বীর মুক্তিযোদ্ধা হীরালাল মুন্ডা ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত সম্মুখ সারির যোদ্ধা। হবিগঞ্জের আমো চা বাগানের শ্রমিক। ১৯৭১ সালে যুদ্ধ শুরুর পর প্রথমে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাগানের তীরন্দাজ বাহিনীর নেতৃত্ব দেন। পরে যুদ্ধ ধ্বংসাত্মক আকার ধারণ করলে চলে যান ভারতে। সেখানে দীর্ঘ ১ মাস সশস্ত্র প্রশিক্ষণ নেন এই বীর যোদ্ধা। পরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সিলেট সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন। ৪ নম্বর সেক্টর কমান্ডার সিআর দত্তের নেতৃত্বে পাক হানাদার বাহিনীর সঙ্গে সিলেটে একটির পর একটি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন হীরালাল। সিলেটের লোহাচোড়া, টিকলাচর, এয়ারপোর্ট এলাকা সহ বিভিন্ন বড় বড় সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন হীরালাল। তার গুলিতে প্রাণ গেছে একাধিক পাকিস্তানি সেনার। এক পর্যায়ে ভারতীয় মিত্রবাহিনীর বিমান হামলা জোরদার হলে ধীরে ধীরে পিছু হটতে থাকে পাক সেনারা। এক পর্যায়ে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনেন হীরালালরা। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও একটি আক্ষেপ তাকে তাড়া দিয়ে বেড়াচ্ছিল। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধটি দেখা হয়নি তার। সর্বশেষ গেল সপ্তাহে একটি বেসরকারি সংস্থা হীরালাল সহ ৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যান। দীর্ঘদিন পর স্বাধীনতার স্মৃতি বিজড়িত এ সৌধ দেখে আপ্লুত হন মুক্তিযোদ্ধারা। চোখের সামনে ভেসে আসে ৭১ সালের যুদ্ধকালীন নানা স্মৃতি।